নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি হয়তো ভালোই আছেন। তাই তিতা করলা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তিতা করলা সাধারণত সবাই খেতে চায় না, আজকে আমি এইভাবে বানাবো যেটা সবাই খাবে। তাই প্রথমে গ্যাস জ্বালে কড়াই বসিয়ে তেল দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিব আদা রসুন, গ্রেট করে রেখেছি আদা রসুন। তিতা করলা এভাবে যদি বানিয়ে দেন তাহলে সবাই খাবে, বাচ্চা বড় সবাই খাবে। ওই জন্য পেঁয়াজ কুচি আর আদা রসুনটা আমি ভেজে নিয়েছি। এখানে এরকম পাতলা করে একটা মাঝে এসে যে আলুকে আমি এভাবে করে কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিই। এভাবে চৌকো করে একটা পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটাকেও দিয়ে দিব। একটা বড় সাইজের ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম মরিচ, ওটাকে আধা এভাবে স্কোয়ার করে কেটে রেখেছি, ওটাকে দিয়ে দিব। সামান্য টমেটো কুচি, ওটা দিয়ে দিব। এখন এটাকে ভালো করে আমি আলু, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোকে ভালো করে ভেজে নিব। আর আগেতেই তিতা করলা ভেজে রেখেছি, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিব লাল লঙ্কার গুঁড়ো। এখন এটাকে ভালো করে আমি ভেজে নেব। এদিকে 2 চামচ টক দইয়ের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ ফেটে রেখেছি, এখন এই টক দইটাকে দিয়ে দেব। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেবো। এখন দেবো স্বাদ মতো লবণ, একবার এভাবে তিতা করলাকে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে আর সবাই খাবে, কেউ না করবে না। কারণ তিতা করলা তিতা বলে সবাই অবহেলা করে, কিন্তু এভাবে বানিয়ে দিবেন সবাই খাবে। এখন এই যে আমি তিতা করলাগুলোকে এভাবে কেটে ধুয়ে ভালো করে তারপরে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি, এখন তিতা করলাগুলো দিয়ে দেবো। এই মশলাটার সাথে তিতা করলাটাকে ভালো করে ভেজে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব।
দিয়ে দিব সামান্য গরম মশলা, আর দিব ধনে পাতা। এখন দিয়ে দিব ধনে পাতা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর এইভাবে তিতা করলা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এটাকে আমি এখন নামিয়ে নিব, আমার এটা হয়ে গেছে। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। গ্যাসটাকে অফ করে আমি এটাকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে তিতা করলার ঝোল এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আজ আসি তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ভিডিওতে দেখা হবে।